18/12/2022 তারিখটা আর্জেন্টাইন ভক্তদের জন্য পূর্ণতার একটা রাত। 36 বছরের খরার পরে থাকা হৃদয় পেয়েছে এক সমুদ্র পানির ছোঁয়া। রোলার কোস্টারের মতো এক অনুভূতিতে কোটি আত্মা হয়েছে পরিতৃপ্ত, পেয়েছে অন্যরকম এক পূর্ণতার স্বাদ। হ্যামিলিয়নের সেই বাঁশির সুরে যেমন সকল ইঁদুর ফাঁকা হয়েছিল হ্যামিলিয়ন, ঠিক তেমনি রেফারির শেষ বাঁশির শব্দে শত কষ্ট ক্লান্তি ফাঁকা হয়েছে কোটি হৃদয়। আনন্দে কেঁদে উঠে গোটা বিশ্বের অর্ধেক চোখ। কথায় আছে, যত সহজে যা পাওয়া যায় তত কম আনন্দের। এই তৃপ্তি অল্প কদিনের নয়, 36 বছরের অপেক্ষার পর এসেছে এই তৃপ্তি। 36 years since Maradona and Mexico. তো চলুন আজ জেনে নিব সেই ভাগ্যকে জয় করে বিজয় ছিনিয়ে আনার গল্প। তো হয়, আমি নাই আপনাদের সাথে শেয়ার করছি বলসেস। গেম অফ থ্রোনস শেষ হয়েছে সেই কবে। মস্তিষ্কে ঝাপসা হয়ে গেছে জন স্নো বা টিরিয়নের চেহারাটাও, কিন্তু খুব কঠিনভাবে মনে হচ্ছে টিরিয়নের বিখ্যাত সেই কথাটি, সোনাদানা মণিমুক্তা কিছুই না, গল্প, শুধুমাত্র গল্পই পারে আমাদের একত্র করতে। তাই তো এই যে বিভিন্ন জঞ্জালে ভরা আমাদের জীবন, এই জীবনে যন্ত্রণার তো কোনো শেষ নেই, তবে এমন কোনো গল্পের সাথে পরিচিত হই যা মিলে যায় আমাদের জীবনের সাথে। ক্রিস্টোফার নোলেনের মুভির মতো এক লৌহমর্ষক অনুভূতি দিয়ে ভরে দেয় আমাদের জীবন। মিসির আলির উপন্যাসের মতো অনুভূতি দিয়ে যায় জীবনে, তাহলে কেমন হয়? নিশ্চয়ই সব পাবার এক পরিতৃপ্ত হয় অন্তর। ঠিক তেমনও এক গল্পের মঞ্চস্থ হয় 18ই ডিসেম্বর মরুভূমির বুকে লুসাইলে। আমাদের চোখে প্রতিচ্ছবি ভেসে আসে এমন এক গল্পের, যে গল্পের পুরোটা জুড়ে আসে ফুটবলের এক রাজপুত্র। আকাশী নীল জার্সিতে ভয়ানক এক যন্ত্রণা বয়ে এসেছে কয়েক দশক, মাঠের সবুজ ঘাসে ফেলেছে চোখের জল। বারবার ছুতে চেয়েছে এমন এক অধরা স্বপ্নকে, যে স্বপ্ন বারবার দূরে সরিয়েছে এই রাজপুত্রকে। তবে রোদের তাপও শেষ হয় সন্ধ্যা ঘনিয়ে আসলে। মুদ্রার এপিট ওপিট বলেও একটা কথা আছে। সবশেষে প্রত্যেকটা স্বপ্নেরও দেখা মিলে, এই স্বস্তিরই দেখা মিলল 18 ডিসেম্বর 2022-এ। যেন রিপম্যান উইঙ্কেলের মতো ফুটবল দেবতার ঘুম ভাঙল, নিজের সব শক্তি ঢেলে দিল মরুর বালুকায় ফুটবলের রাজপুত্রের বাপায়ে। সেই সকল যন্ত্রণা, কষ্ট, শোক, বিষাদ শেষ করে শুরু করলো তার লিখনি। জমে উঠল এক অন্যরকম লড়াই। 90 মিনিটের দম বন্ধ হয়ে যাওয়া পাল্টা ধাপ, অতিরিক্ত 30 মিনিটও হলো শেষ। এলো ট্রাইবেকার। বিধাতা যেন অহংকার করে বলতে চাইলেন, এই গল্পটা কি জমজমাট করেই না লিখেছি তোমাদের জন্য। দম বন্ধ করা এক রোলার কোস্টার অভিজ্ঞতার সাথে ভেসে আসলো রেফারির বাঁশির শব্দ। ট্রাইবেকার নামক ছোট্ট নাটক শেষে আতশবাজির শব্দ। বসন্তের কোকিল যেমন ভোরে দিয়ে যায় বসন্তের খবর, ঠিক তেমনি কোনো এক কোকিল যেন সেদিন ভোর রাতে ফিসফিস করে বলে যায় ফুটবলের রাজপুত্রের সাথে শিরোপার অভিমান। অগ্নিগিরি লাভার মতো বুক ফেটে বের হয়ে আনন্দের চিৎকার, চোখ থেকে জ্বর জ্বর করে বের হয়েছে খুশির কান্না। যে পানি চোখের পানি হয়ে বেরিয়েছে রাজপুত্রের চোখ বেয়ে, চিবুক বেয়ে দুফুটা জল হয়তো পড়েছে সিলভিও গাজাগনিয়ার ডিজাইন করা সেই সোনালি শিরোপায়, যে শিরোপার নাম বিশ্বকাপ। যে মানুষটি পুরো মাঠ দাবড়িয়ে এসে বাচ্চার মতো জড়িয়ে ধরে চুমু খেয়েছে বিশ্বকাপ, সেই মানুষটির নাম লিওনেল আন্দ্রেস মেসি কোচিতিনো। 86 বিশ্বকাপে মেক্সিকোর অ্যাজটেক স্টেডিয়ামে শেষবারের মতো বিশ্বকাপ উঁচিয়ে ধরে যে পরাবাস্তব এক ঘটনার জন্ম দিয়েছিলেন দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা, আর্জেন্টিনা ফ্যানদের জন্য গত 36 বছর ধরে একমাত্র সুখকর স্মৃতি। এই 36 বছরে পৃথিবী নামক গ্রহে বহু ঘটনা ঘটলেও কেন জানি কোনো এক অজানা কারণে ঘটেনি ল্যাটিন আমেরিকার এই ফুটবল পাগল জাতির ফুটবলকে কেন্দ্র করে আরেকবার বন উল্লাসে মেতে ওঠার কোনো উপলক্ষ। তবে সৃষ্টিকর্তার পরিকল্পনা সকলের চিন্তা শক্তির বাহিরে। সারা দুনিয়া যখন করছে শিরোপা না পাওয়ার হাহুতাশ, আর্জেন্টিনা এর 36 বছরের বিশ্বকাপের খরা কাটানো নিয়ে তিনি তখন লিখছেন অন্যরকম এক গল্প। ম্যারাডোনার পরে একমাত্র ব্যক্তি যিনি আর্জেন্টিনার হয়ে হাতে তুলে নিয়েছেন সেই সোনালি শিরোপা। তবে এই শিরোপা হাতে তোলার আগে তাকে কম সহ্য করতে হয়নি যন্ত্রণা, লাঞ্ছনা, বঞ্চনা। নিজ দেশেই তাকে ডাকা হয়েছে অলস, অকর্মণ্য, স্বার্থপর, যার অবয়ব দিয়ে বানানো পুতুল অগ্নি ধার্য করার খবর দেখে তার ছোট্ট ছেলে মলিন মুখে জিজ্ঞেস করেছিল, বাবা, ওরা তোমায় এইভাবে পোড়াচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর এই রাজপুত্র কি দিয়েছিলেন তা আমার জানা নেই, তবে কিছুটা যে বিষাদগ্রস্ত হয়েছিলেন তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। দুঃখ পাওয়ারই তো কথা, যে দলের জন্য তার এত ভালোবাসা, এত ত্যাগ, যেখানে তার দলীয় নিবেদন নিয়ে প্রশ্ন তোলাই বাতুলতা, সেখানে
সেই মানুষটিকে যদি বানানো হয় কোনো খল চরিত্রের নায়ক, তখন সেই মানুষটি কতটা দুমড়ে মুচড়ে যাওয়ার কথা তা হয়তো আমাদের ক্ষুদ্র চিন্তা শক্তির বাইরে। শান্ত নম্র এই মানুষটির প্রত্যক্ষ ও পরোক্ষ অবস্থান দলকে মহাপতনের গ্রাস থেকে টেনে তুলেছে। 1993 শেষবারের মতো কোপা আমেরিকা জিতেছিল দলটি। প্রাপ্তি বলতে 2008 সালের অলিম্পিক, কিন্তু তা দিয়ে কি আর সমালোচকদের মুখ ঢাকা যায়? পরপর 2 কোপা ফাইনাল আর বিশ্বকাপে ব্যর্থতা কিন্তু মেনে নেওয়া চারটিখানি কথা। শেষ কোপার ফাইনালে মেসির পেনাল্টি আকাশ ছুঁয়ে যায়। কান্নায় ভেঙে পড়া মেসি জাতীয় দলের জার্সি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সোশ্যাল মিডিয়ায় তার কান্না ভেজা অবয়বের বিশ্রী সবটল। আলবি সিলিস্তাদের যেন পাওয়ার আর কিছুই নেই। আর কথা, এর শেষটি কোথায়? আর্জেন্টিনার হয়ে মাঠে সবচেয়ে বেশি বল পেয়ে দৌড়েছেন তিনি, করেছেন সবচেয়ে বেশি গোল। 2006 বিশ্বকাপে সর্বকনিষ্ঠ হয়ে করেছেন গোল। পরের কোপায় আর্জেন্টিনার হয়ে হয়েছেন ইয়ং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। এরপরেই যেন এক মোটা কালো দাগ। ক্লাব ফুটবলের হয়ে সম্ভব অসম্ভব সকল প্রাপ্তি তার আছে। লা লিগা শিরোপা, কোপা দেল রে, ইউসিএল কিংবা ব্যালন ডি'রকে করেছেন ছেলের হাতের মোয়া। হয়তো ক্লাব ফুটবলের এমন সব অর্জনের কারণেই মানুষ জাতীয় দলে তার থেকে এত বেশি আশা করেছে। বলাই বাহুল্য, তারপর 4-5 থেকে কত প্রশ্ন এসেছে। তা শশাঙ্ক রিডেম্পশন সিনেমায় জেনেছিলাম এভরিওয়ান হ্যাজ এ ব্রেকিং পয়েন্ট। নিয়েছিলেন অবসরের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে কোথায় যেন একটু মনে খচখচানি ছিল। অভিমান করে চলে যাওয়াটা তো গড়পড়তায়। 2018 বিশ্বকাপে আর্জেন্টিনার কোয়ালিফাই সংখ্যা কে বাঁচাবে? অনুরোধে ফিরলেন মেসি। ইকুয়েডরের বিপক্ষে অমানবিক হ্যাটট্রিক করে দলকে করেন কোয়ালিফাই। Messi to accelerate to look for the hat-trick. Lionel Messi saves Argentina. স্পাইডারম্যানে দেখেছিলাম উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। সেটা মেনে নিয়েই তিনি এসেছিলেন। সমালোচকদের নিয়েছিলেন এক হাত। খুব সহজভাবেই বলেছিলেন, যারা আমাকে নিন্দা করে অপছন্দ করে তাদের জন্য আমি খেলি না, বরং যারা আমায় তিল পরিমাণ ভালোবাসে আমি তাদের জন্য খেলি। আমার সমস্ত ত্যাগ শুধুমাত্র তাদের জন্য। যদিও তিনি ফিরলেন, সেই ফিরা খুব একটা আনন্দের হয়নি আর্জেন্টাইন ফ্যানদের জন্য। 2018 বিশ্বকাপের মঞ্চে হারিয়ে খুঁজলেন নিজেকে। ফ্রান্সের কাছে 4-3 গোলে বিদায় নিলেন। গেলে রব উঠল আবার। প্রকাশ্যে জাতীয় খবরে মেসিকে ডাকলেন ফ্রড। এরই মাঝে আবার উপরে চলে গিয়েছেন সেই মানুষটি, যেই মানুষটি প্রকাশ্যে সবাইকে বলে বেরিয়েছিলেন মেসি আমার যোগ্য উত্তরসূরি। যে মানুষটি আর্জেন্টিনার সকল ম্যাচে থেকেছেন পাশে, সঙ্গী হয়েছেন দলের দুঃখ ও কষ্টের। সেই মানুষটির শূন্যতায় বোধ হয় মেসি ভাবলেন এবারই শেষ চেষ্টা। মেসি ফ্রড, নেতা হওয়ার যোগ্যতা নেই। গত কোপা আমেরিকার মারাকানার শেষ স্টেডিয়ামে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচের কথা মনে আছে? হাই ভোল্টেজ যে ম্যাচের আগে মেসির সাজগরের সেই স্পিচ বদলে দিয়েছিল সাজগরের আবহাওয়া। Ganar, muchachos, para que sea más lindo para todos. Así que salgamos confiados y tranquilos, que esta lo vamos a llevar para casa. সানজো আর্ট অফ ওয়ার বইয়ে লিখেছিলেন যে নেতা নিজের চিন্তা ভাবনাকে দলীয় চিন্তা ভাবনায় রূপান্তরিত করে সবাইকে একই লক্ষ্যে কেন্দ্রীভূত করতে পারে তিনি প্রকৃত নেতা। ঠিক তেমনটাই সেদিন করেছিলেন মেসি। মেসি রোজারিওর সান্তাফে থেকে বার্সা, প্যারিস, আমেরিকা দৌড়ে বেরিয়ে সারা বিশ্বের সবচেয়ে বড় তারকা বলা হয় মোহাম্মদ আলীকে। মেসি হয়তো এখন তাকেও ছাপিয়ে গিয়েছে, হয়তো দ্য লাস্ট স্টার অফ দ্য ম্যানকাইন্ড। মোহাম্মদ আলী একটা কথা সবসময় বলতো, প্রজাপতির মতো উড়ে বেড়াও, মৌমাছির মতো হোল ফোটাও। মেসিও ঠিক তেমনই। ফুটবলের মাঝে মেসির পাইচারি প্রজাপতির মতোই নান্দনিক এবং বুঝে মৌমাছির হোল ফোটানোর মতোই, যাতে বারবার ব্যর্থ হয়েছে প্রতিপক্ষের রক্ষণ দুর্ভোগ। যে মানুষেরা ম্যারাডোনার মতো মাথায় তুলেছেন তাকে, সেই মানুষেরাই ফেসেছেন মাটিতে, করেছেন তুলোধুলো। ভুলে গিয়েছে সেই সত্যকে, যে সত্য এই জাদুকর ক্লাব ফুটবলের সব অর্জনকে ফেলে বারবারই প্রাধান্য দিয়েছেন শুধুই বিশ্বকাপ। যাবজ্জীবন যেই ক্ষত স্থান নিয়ে মানুষের লড়াই, সে লড়াইয়ে বিধাতাই যেন দিয়েছেন বলে তিনিই তো দিবেন। সর্বরে দংশন করে পূজা হয়ে সারা ধৃত তারই শেষ হয় অন্তরের দাবানো। পুরা বিশ্ব একত্র হয়ে দেখেন এমন এক দৃশ্য, যে দৃশ্য দেখার জন্য চোখ জোড়া অধীর হয়ে আছে কয়েক দশক ধরে। যে দৃশ্যের দিকে বেশিক্ষণ তাকানো যায় না, অসহ্য শোকে চোখ জ্বালা করে দেবে। সারা বিশ্বের হাজারো অশান্তি, অন্যায়, আহাজারের মধ্যে মেসির গল্পটা হয়ে উঠলো এমন এক খড়কুটো, যে খড়কুটা ধরে আসতে চাইল ক্রমশ হতাশায় ডুবতে থাকা সবাই। ভিন্ন মানচিত্রে ভিন্ন সময়ের মানুষেরা এক সময় খুশিতে ডুবলেন মেসি নামক মানুষটির জন্য।
মাঝরাতে মেসি যখন ছোট বাচ্চা শিশুর মতো সোনালি শিরোপা জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন, এই চ্যাপ্টার গোলকের অনেক মানুষ হয়তো তৃপ্তি ভরা চোখের জল নিয়ে মিলেমিশে লীন হয়ে ঘুমোতে গিয়েছে। তারাও জানে আগামীকাল থেকে শুরু হবে আবার সেই যান্ত্রিক জীবন। তবুও আশেপাশের নানান অশান্তির মাঝেও মেসির এই গল্প ক্ষণে ক্ষণে তাদের মনে করিয়ে দিবে এভাবেও ফিরে আসা যায়। কোনো কিছু খুব তীব্রভাবে চাইলে, খুব যত্ন করে ভালোবাসলে সেই জিনিসটা কাছে আসতে বাধ্য। লক্ষ্য অটুট থেকে ঝাঁপিয়ে পড়ো নিজের সর্বোচ্চটা দিয়ে। শেষ বিজয়ের হাসিটা তোমার।